নমস্কার। অনেক গর্ভবতী মায়েদেরই এই চিন্তাটা থাকে যে আপনার ওভারঅল ওজনটা ঠিকঠাক বাড়ছে কিনা। তো একদম ৮-৯ মাস অবধি কনসিডার করে এটা বলা যায় অনেক ক্ষেত্রে ওজন হচ্ছে আপনার ধরুন ৪.৫ কেজিও বাড়ে, ওভারঅল মায়ের ওজন ৪.৫ কেজিও বাড়ে, আবার কারো কারো ২০ থেকে ২৫ কেজি অবধি বেড়ে যায়। কোনোটাই চিন্তার কারণ নেই। বাচ্চার ওজন, আপনার সদ্যজাত বাচ্চার ওজন ধরুন ৩ থেকে ৩.৫ কেজি হয়, তো মায়ের ওজন ৪.৫ কেজি থেকে ২৫ কেজি অবধি যেতে পারে। এটা ডিপেন্ড করে আপনার মেটাবলিক রেট কীরকম, ডিপেন্ড করে আপনার বডি মাস ইন্ডেক্স কীরকম ছিল সেটার উপরে। এই যে ছবিটা দেওয়া আছে এটাতে আপনার একটা মোটামুটি ৯ মাস অবধি হিসাব আছে, যেখানে ধরুন মোটামুটি একটা হেলদি প্রেগনেন্সিতে যদি আপনি যাচ্ছেন তাহলে কীরকম হতে পারে। বাট আমি আবারও বলছি, এটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে যে আপনার প্রেগনেন্সির শুরুতে বডি মাস ইন্ডেক্স বা বিএমআইটা কেমন ছিল সেটার উপরে। আমি এটাও জানাবো এই ভিডিওতে যে বডি মাস ইন্ডেক্সটা আপনার বিষয়টা কী। তো ৯ মাস অবধি যখন আমাদের চলে আসে তখন ব্রেস্টের ওজন, আপনারা কেজিটা দেখুন এখানে তাহলে বেশি ক্লিয়ার হবে। ১ থেকে ১.৫ কেজি হচ্ছে আপনার ব্রেস্টের ওজন যাচ্ছে, বেবি ৩.৫ কেজি ধরেই আমরা চলছি। প্লাসেন্টা যেটা থাকে সেটা ধরুন ১ থেকে ১.৫ কেজি। এইভাবে আপনার এই ওজনটা কিন্তু বাড়বেই। ফ্যাট স্টোর কত হচ্ছে, ব্লাড সাপ্লাই কত যাচ্ছে, এটা একটা এক্সট্রা ওজন যেটা আপনার আসবে। আপনি যদি ম্যাক্সিমামটা হিসাব করেন ওই ২০ কেজির কাছাকাছি আসছে ব্যাপারটা। ঠিক আছে, আমরা একটু বিএমআইটা নিয়ে কথা বলে নিই। বিএমআই জিনিসটা আপনি নিজেরটা নিজে ক্যালকুলেট করতে পারেন। প্রেগনেন্সির শুরুতে আপনার ওয়েটটা কত ছিল আর আপনার হাইটটা কত। হাইট আপনি মিটারে নেবেন, ইন জেনারেল আমরা ফিটে মেজার করি, হাইটটাকে মিটারে নেবেন আর ওয়েটটা কেজিতে রাখবেন। তাহলে যেই ভ্যালুটা আপনার আসে বিলো 18.5 হলে সেটা অ্যাকচুয়ালি আন্ডার ওয়েট। এগুলোর করেসপন্ডিং কতটা ওয়েট অবধি যেতে পারে সেটা আমরা নেক্সট স্লাইডটাতে দেখব। আর 18.5 থেকে মোটামুটি 25 বিএমআই, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আসে। যদি 25 থেকে 30-র মধ্যে থাকে তাহলে সেটা ওভারওয়েট, আর 30-র উপরে গেলে ভেরি ওভারওয়েট। ঠিক আছে, এই ভেরি ওভারওয়েটে যদি কেউ কনসিভ করছেন তাহলে অবশ্যই প্রথম থেকেই একটু সতর্কতাটা রাখতে হয় যে অ্যাবাভ 30 আর বিলো 18.5 এই দুটোর ক্ষেত্রেই সতর্কতাটা একটু রাখতে হয় যাতে গ্রোথটা ঠিকঠাক আসে বাচ্চার। এবার আপনি এইটার মধ্যে যদি নিজের বিএমআইটা ক্যালকুলেট করে নিতে পারেন তাহলে মোটামুটি একটা হিসাব যেটা একদম ক্যালকুলেশন করে আসে যে যদি আপনি আন্ডার ওয়েট হন তাহলে আপনার ওজন 18 কেজি অবধি যেতে পারে। নর্মাল ওয়েট যদি থাকে, নর্মাল বিএমআই যদি থাকে তাহলে আপনার 16 কেজি অবধি বাড়তে পারে। ওভারওয়েট হলে 11 কেজি অবধি, আর ওবেস বলতে ভেরি ভেরি ওভারওয়েট, এটা হলে 5 থেকে 9 কেজি অবধি বাড়বে। এইখানে যেই কেজির হিসাবটা দেওয়া আছে এটা কিন্তু একদম ক্যালকুলেশন করে যেটা আসে সেটা, কিন্তু এরপরেও ধরুন ডিপেন্ড করছে আপনার খাওয়া দাওয়া। আপনি ধরুন একটু ফাস্ট ফুডের ক্রেভিং আপনার বেশিই আছে, বাড়িতে বানিয়েই খাচ্ছেন, সেটা তো অসুবিধার ব্যাপার নেই। তো সেগুলোর ওপর ডিপেন্ড করে ধরুন আপনার ওজন কিন্তু মোটামুটি 25 কেজি অবধিও বাড়তে পারে, আর এটা নর্মাল যদি আপনি ওভারওয়েট না হন শুরুতে তাহলে। ঠিক আছে, আর বাচ্চা যেহেতু 3.5 কেজির মতো হতে পারে ম্যাক্সিমাম, তো আপনার ওয়েট যদি ওভারঅল 4.5 কেজিও বেড়েছে সেটাতেও অত চিন্তা করার কিছু নেই। আপনি ঠিক আছেন, সবাই ভালো থাকুন আর নিয়মিত চেক আপগুলো করবেন।